ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য। আমরা এখন আছি সিলেটের ইকো পার্ক, যেটাকে আলুরতল বলা হতো। এই আলুরতল ইকো পার্কের সম্মুখ থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের এই বিষয়টি আসলে শেষ করার মতো না, অনেক চমৎকার এই দৃশ্যটি। এই যে দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে? সিলেটের ইকো পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, এই জায়গাটি আসলে খুবই চমৎকার, যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো না। খুবই সুন্দর পরিবেশের সিলেটের এই ইকো পার্ক, যেটা আগে বলা হতো আলুরতল। এই আলুরতলের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, প্রচুর পরিমাণ গাছ রয়েছে, গাছপালা, পশুপঙ্খী, অনেক কিছু। অনেকেই আসছেন বিকাল বেলায় এই জায়গাটি ঘোরার জন্য। এখানে রয়েছে ময়ূরপঙ্খী, ময়ূর দেখেন, সাপ রয়েছে, হরিণ রয়েছে, জেব্রা রয়েছে। আমরা আপনাদেরকে এখন ময়ূর দেখাচ্ছি। চমৎকার ময়ূর, 4টি ময়ূর রয়েছে, 3টি একই কালার, অন্য একটি অন্য কালার। সিলেট ইকো পার্কে সিলেটবাসীর জন্য রাখা হয়েছে সব ধরনের প্রাণী। ময়ূর রাখা হয়েছে দোলনা, খেলাধুলার অনেক জিনিসপত্র রাখা হয়েছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। এখানে রয়েছে সাপ, এখানে দেখছেন অজগর সাপ, 2টি অজগর সাপ রয়েছে। আর রয়েছে হরিণ, জেব্রা সহ অনেক ধরনের প্রাণী। অনেকে আসছেন এখানে দেখার জন্য, ছবি তোলার জন্য। ছবি তুলছেন। অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে সিলেট ইকো পার্ক। একসময় এটার নাম ছিল আলুরতল। আলুরতল হিসাবে খুবই পরিচিতি ছিল, কিন্তু এখন টিলাগড় ইকো পার্ক নামে পরিচিতি লাভ করেছে। এবং বন বিভাগের পক্ষ থেকে এটাকে, এই যে বন্যপ্রাণীগুলো রাখা হয়েছে, বন বিভাগের পক্ষ থেকে এটাকে ইকো পার্ক নামে এটা তারা রেখেছেন, যাতে দর্শনার্থীরা এসে এখানে দেখে যেতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। তো এখানকার যে পরিবেশ, গাছের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা অতুলনীয়, এটা ভোলার মতো না। এখানে মাছ রাখা হয়েছে, চমৎকার কালারের মাছ আপনারা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই দাবি রাখছি। সিলেট ইকো পার্কের তুলনা হয় না। একদিকে পরিবেশ সুন্দর, অন্যদিকে বন্যপ্রাণী বন বিভাগের পক্ষ থেকে রাখা হয়েছে এবং বসার জায়গা রাখা হয়েছে। অসাধারণ এই পরিবেশ, চমৎকার এই পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ, এরই একটি অংশ ইকো পার্ক। সিলেট টিলাগড়ে অবস্থিত। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের সাথে থাকুন, আমরা আরও দেখানোর চেষ্টা করছি।
অনেকগুলো পাখি রয়েছে, অনেক রঙের পাখি এখানে রাখা হয়েছে আপনাদের জন্য। যাই হোক, আমরা আপনাদেরকে এখন যে ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখছেন যে এখানে হরিণ বসবাস করছে। হরিণের কারখানা। যাই হোক, আমরা আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যে ভিডিও দিচ্ছি, নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে চমৎকার এই পরিবেশ, চমৎকার এই ইকো পার্ক। ইকো পার্কে যে প্রাণীগুলো রাখা হয়েছে তার মধ্যে হরিণ, জেব্রা, অজগর সাপ সহ অনেক কিছু রাখা হয়েছে এবং চমৎকারভাবে এই রাস্তাটি সুন্দর করা হয়েছে এবং এখানকার যে পরিবেশ সেটা অসাধারণ, যেটা আসলে ভাষা দিয়ে বোঝানোর মতো কোনো ভাষা নেই। আমরা আপনাদেরকে আজকে যে পরিবেশ দেখাচ্ছি, হয়তো অনেকেই এর পরিবেশ অনেকদিন যাবৎ দেখেন নাই। সেটা আলুতল নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সেটার নাম দেওয়া হচ্ছে টিলাগড় ইকো পার্ক। সেই টিলাগড় ইকো পার্ক হিসাবে পরিচিতি লাভ করেছে এটা, এবং টিলাগড় ইকো পার্ক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টিলাগড় ইকো পার্কের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা দেখেছেন একদম শর্টে অজগর সাপ এবং টিলাগড় ইকো পার্কের যে দৃশ্যগুলো, চমৎকার এই দৃশ্য। এটা আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। আজকে যে ভিডিওগুলো দিয়েছি এটা অল্প হলেও দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে আসার পর আপনার মনটি শীতল হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সিলেট টিলাগড় ইকো পার্ক এক নজরে দেখা যান।